দেশ বিদেশের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানালেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। সরকারের প্রতি সাম্যতার ভিত্তিতে ভারতের সাথে পররাষ্ট্রনীতি পরিচালনার আহ্বান জানান তারা। উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবের সামনে এক সমাবেশে তারা এসব কথা বলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। অংশ নেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আলোচকদের অভিযোগ, ভারতের সাম্প্রতিক আচরণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। হাসিনা দুঃশাসনে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদেরকে ভারতের পদতলে পিষ্ট করা হয়েছে। এই অবস্থা আমরা আর কখনো কোনোদিন ফেরত যেতে দেব না। কি করে সম্ভব যে ভারতের পার্লামেন্টের সামনে আমাদের বাংলাদেশকে জুড়ে ম্যাপ দেওয়া হয়েছে, সেটা তো আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা বাংলাদেশকে নিয়ে বিষোদ্গার করছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ। তিনি বলেন, কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সাম্যতার ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার তাগিদ দেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মনীষ দেওয়ান। দিল্লির উগ্র হিন্দুত্ববাদের কাউকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সমাবেশ শেষে বিভিন্ন বাহিনীর সাবেক সদস্যরা রাওয়া ক্লাব থেকে একটি মিছিল বের করে। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় সংলগ্ন ক্রসিং হয়ে আবার রাওয়া ক্লাবে এসে শেষ হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।